রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নাবার মধ্যে বললেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবাল লাবিতিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন, নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ভয়ঙ্কর ফাঁদ। নিশ্চয় জাহান্নাম হচ্ছে একটি ভয়ঙ্কর ফাঁদ, একটি ভয়ঙ্কর ঘাঁটি, যেটা কাফের মুশরিক অপরাধীদের বসবাসের জায়গা। যুগের পর যুগ, অনন্তকাল, চিরস্থায়ী তারা সেখানে বসবাস করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, জাহান্নাম হচ্ছে একটা ভয়ঙ্কর ঘাঁটি, জাহান্নাম হচ্ছে একটা ভয়ঙ্কর ফাঁদ, যেটা কাফের মুশরিক অপরাধীদের বসবাসের জায়গা। একদিন নয়, এক বছর নয়, 1000 বছর নয়, অনন্তকাল চিরস্থায়ী বসবাসের জন্য ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, পড়ি আমিন। জাহান্নাম শব্দটি শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে জাহান্নামের ভয়াবহতা, নিষ্ঠুরতা, কঠোরতা, হিংস্রতা সম্পর্কে আমরা অনুধাবন করতে পারি না। কারণ শব্দটি শুনতে শুনতে আমরা এত পরিমাণ অভ্যস্ত হয়ে গেছি, কেউ যদি আমাদের সামনে জাহান্নাম নিয়ে আলোচনা করে, ততটা ফিলিংস আমাদের কাজ করে না, ততটা অনুভব শক্তি আমাদের কাজ করে না, আমাদের হৃদয় প্রকম্পিত হয় না, আমাদের চোখ দিয়ে পানি আসে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন, কান্নায় বেহুশ হয়ে যেতেন। কিন্তু আমরা এত পরিমাণ গুনার কাজ করি, গুনাহ করতে করতে অন্তরটা এত পরিমাণ শক্ত হয়ে গেছে, এখন আর জাহান্নামকে, আমাদের জাহান্নাম শব্দটি শুনতে শুনতে আমাদের তেমন কোনো ভয় লাগে না। ঠিক কিনা বলেন? জাহান্নামের কঠোরতা, জাহান্নামের হিংস্রতা, জাহান্নামের নিষ্ঠুরতা আমরা অনুধাবন করতে পারি। প্রিয় ভাইয়ের আমার, জাহান্নাম কেমন ভয়াবহ হবে, জাহান্নাম কেমন ভয়ঙ্কর জায়গা হবে, জাহান্নামের গভীরতা কেমন হবে শোনেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, মুসলিম শরীফে বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন, জাহান্নামী পাপীদেরকে ভালোভাবে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামী পাপীদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে এমন গভীরভাবে প্রস্তুত রেখেছেন, জাহান্নামটাকে এমন গভীরভাবে প্রস্তুত করেছেন। নবীজি বলেন, যদি ওই জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়, যদি জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়, তাহলে ওই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে প্রায় 70 বছর সময় লেগে যাবে। আল্লাহু আকবার। নবীজির হাদিস, নবীজি বলেছেন, যদি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হয়, তাহলে সেই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 1 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, প্রায় 70 বছর পর্যন্ত সময় লেগে যাবে। পড়ি আল্লাহু আকবার। If a storm is thrown from the edge of hellfire, it will take 70 years to reach the bottom. যদি জাহান্নামের কিনারে দাঁড়িয়ে একটা পাথর নিক্ষেপ করা হয়, তাহলে সেই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে কত বছর সময় লাগবে? কথা বলেন, কত বছর? কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারেন? আমাদের এখানে কার বয়স আছে 70 বছর? আপনি একটু ভাবেন যে জাহান্নামের কিনারে দাঁড়িয়ে একটা পাথর নিক্ষেপ করা হলো, আর সেই পাথরটা পড়তেছে, কত বছর পড়বে? 70 বছর। নবীজি বলেছেন 70 বছর লাগবে। 70 বছর পর গিয়ে সেই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামটা কত গভীর করে আল্লাহ পাক বানিয়েছেন জাহান্নামী পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য। প্রিয় ভাইয়ারা আমার, আবার জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে নাকি? কথা বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে নাকি? জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো হবে না। জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন কতটা ভয়ানক হবে, রব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল নারু জাহান্নাম, কুল নারু জাহান্নাম। নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন,
কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। নবী আপনি তাদেরকে বলে দেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েও প্রচন্ড উত্তপ্ত তীব্র গরম সম্পন্ন হবে। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন। নবী আপনি তাদেরকে বলে দেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েও প্রচন্ড তীব্র উত্তপ্ত গরম সম্পন্ন হবে। পড়ি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন নবী আপনি তাদেরকে বলে দেন দুনিয়ার আগুনের চেয়েও জাহান্নামের আগুন প্রচন্ড উত্তপ্ত তীব্র গরম সম্পন্ন হবে। এই আয়াতের ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন নারুকুম জুজউম মিন 70 নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন দুনিয়াতে তোমরা যে আগুন দেখো, দুনিয়াতে তোমরা যে আগুন দেখো, আগুন জ্বালাও, আগুন দিয়ে প্রয়োজন মেটাও। নবীজি বলেন দুনিয়ার সে আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। আল্লাহু আকবার। নবীজি কি বললেন? যে দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। তোমরা যে আগুন দেখো, আগুন জ্বালাও, আগুন দিয়ে প্রয়োজন মেটাও। নবীজি বলেন এই দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের কত ভাগ? কথা বলেন। 70 ভাগের 1 ভাগ মাত্র। প্রিয় ভাইয়ার আমার, দুনিয়ার আগুন নাকি 70 ভাগের 1 ভাগ মাত্র। অথচ একটু দেখেন দুনিয়ার আগুনের কত তেজ, কত তীব্রতা। আমি আপনি পারবো দুনিয়ার আগুনের উপর, দুনিয়ার আগুনের মধ্যে 2-3 সেকেন্ড হাত রাখতে পারবেন? কি বলেন, পারা যাবে? দুনিয়ার আগুনের মধ্যে আপনি 2-3 সেকেন্ড হাত রাখতে পারবেন? ব্যথা অনুভব হবে না? জ্বলে যাবে না? হাত পুড়ে যাবে না? দেখে তাহলে চিন্তা করেন দুনিয়ার আগুন কত তেজ সম্পন্ন, যেটার মধ্যে আমরা 2 থেকে 3 সেকেন্ড হাত রাখতে পারবো না। এমনকি দুনিয়ার আগুন দিয়ে আপনি সব কিছু জ্বালাতে পারবেন, পোড়াতে পারবেন, এমনকি লোহা পর্যন্ত গলিয়ে ফেলতে পারবেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। 1 ভাগ আগুনের যদি দুনিয়ার এই 1 ভাগ আগুনের যদি এত তেজ থাকে, এত তীব্রতা সম্পন্ন হয়, তাহলে তার চেয়ে 70 গুণ বেশি তীব্রতা সম্পন্ন জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে, কতটা ভয়াবহ হবে একটু আপনি চিন্তা করেন, একটু বিবেক দিয়ে চিন্তা করেন, একটু জাহান্নামের ভয় অন্তরে নেন। আল্লাহ পাক সেই জাহান্নাম পাপীদের জন্য, অবাধ্যকারীদের জন্য ব্যবস্থা রেখেছেন। দুনিয়ার আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। অথচ দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। 2-3 সেকেন্ড আমরা দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখতে পারবো না। সব কিছু আমরা দুনিয়ার আগুন দিয়ে গলিয়ে ফেলতে পারি। ঠিক কিনা বলেন? অথচ দুনিয়ার আগুন যদি এতটা সম্পন্ন হয়, তা তার চেয়ে 70 গুণ বেশি তীব্রতা সম্পন্ন জাহান্নামের আগুন কতটা তেজ সম্পন্ন, কতটা শক্তিশালী হবে, কতটা ভয়ঙ্কর হবে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? অন্তরে ভয় রাখার দরকার আছে না নাই? এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, অবাক নয়নে জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরাম বললেন ইনকানাত লাকাফিয়া, ইনকানাত লাকাফিয়া। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুন কি যথেষ্ট ছিল না? সাহাবায়ে কেরাম বললেন ও নবী, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুন কি যথেষ্ট ছিল না? দুনিয়ার আগুনেই তো শক্তিশালী, দুনিয়ার আগুনেই তো তেজ সম্পন্ন। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো শোনো, জাহান্নামকে ভয় করো, জাহান্নামের ব্যাপারে ভয় রাখো, কারণ জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের, কথা বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তীব্রতা সম্পন্ন হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, অবাক নয়নে জিজ্ঞেস করলেন ইনকানাত লাকাফিয়া, ইনকানাত লাকাফিয়া। ওগো আল্লাহর রাসূল, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুন কি যথেষ্ট ছিল না? দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল।
দুনিয়ার আগুনই তো তেজ শক্তি সম্পন্ন, তীব্রতা সম্পন্ন। তখন আল্লাহ নবী বললেন, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। নবীজি তখন বললেন, জাহান্নামীদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনকে 69 ভাগ বেশি দাহিকা সম্পন্ন বানিয়েছেন, তাপ সম্পন্ন বানিয়েছেন। বলি আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা শোনো, জাহান্নামী পাপীদেরকে, জাহান্নামী গাদ্দারগুলোরে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চেয়ে 69 ভাগ বেশি দাহিকা সম্পন্ন, তাপ সম্পন্ন করে বানিয়েছেন। বলি আল্লাহু আকবার। এরপর নবীজি বললেন, কুল্লুহুন্না মিসলু হাররিহা, কুল্লুহুন্না মিসলু হাররিহা। এমনকি জাহান্নামের আগুনের প্রতিটি ভাগে দুনিয়ার আগুনের সমপরিমাণ উত্তাপ রয়েছে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের প্রতিটি ভাগে দুনিয়ার আগুনের সমপরিমাণ উত্তাপ রয়েছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে পড়ি আমিন। আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে পড়ি আমিন। জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে হলে এই দুনিয়ার জমিনে কার বিধান মেনে চলতে হবে, কার আইন মেনে চলতে হবে, কার আদর্শকে গ্রহণ করতে হবে? আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলতে হবে। তাহলে কিয়ামতের দিন আমাদেরকে বাঁচাই দিবেন কে? আজ যদি দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্য হয়ে চলেন, আল্লাহর সাথে নাফরমানি করে চলেন, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, যাকাত নাই, রোজা নাই, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জানা, ব্যভিচার, খুন খারাপি, অন্যের হক নষ্ট, অন্যের মনে কষ্ট দেওয়া, অন্যের উপর জুলুম করা, যদি এই সমস্ত হারাম কাজে জড়িত থাকেন, তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রাখবেন কে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখুক, পড়ি আমিন। তাহলে প্রিয় ভাইরা আমার, বলেন তো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত বেশি তাপ সম্পন্ন হবে? কথা বলেন, কত বেশি? 70 গুণ বেশি তাপ সম্পন্ন হবে। এবার চিন্তা করেন, দুনিয়ার আগুনই তো কত তেজ, এর চেয়ে যদি 70 গুণ বেশি তেজ সম্পন্ন হয়, তাহলে জাহান্নামের আগুনটা কতটা ভয়ঙ্কর হবে। সাহাবায়ে কেরাম শুনতে অবাক হয়ে গেলেন, অবাক নয়নে জিজ্ঞেস করেন, নবী কি দরকার ছিল? জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল। তখন আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, এই জাহান্নামী গাদ্দার গুরুরে, জাহান্নামী পাপীদেরকে, এই অবাধ্যকারীদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনকে 69 ভাগ বেশি দাহিকা সম্পন্ন, তাপ সম্পন্ন করে বানিয়েছেন। পড়ি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ কোন আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো সাধারণ কোন আগুন হবে না। জাহান্নামের আগুনকে 1 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর নয়, প্রায় 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে। বলি আল্লাহু আকবার। জাহান্নামের আগুনকে কত হাজার বছর পর্যন্ত উত্তাপ দেওয়া হয়েছে? কথা বলেন, কত হাজার বছর পর্যন্ত? জাহান্নামের আগুনকে একাধারে 3000 বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে। 3000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের আগুনকে উত্তাপ দাও, জাহান্নামের আগুনকে প্রচন্ড গরম দাও। আল্লাহর কথা মতো, আল্লাহর হুকুম মতো ফেরেশতারা জাহান্নামের আগুনকে একাধারে 1000 বছর উত্তাপ দিবে। কত বছর? কথা বলেন, কত বছর? ফেরেশতারা জাহান্নামের আগুনকে একাধারে 1000 বছর তাপ দিবে, 1000 বছর উত্তাপ দিবে। তাপ দেওয়ার পরে এবার জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করবে। কোন বর্ণ? লাল বর্ণ ধারণ করবে। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তোমার কথা মতো জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হলো। 1000 বছর তাপ দেওয়ার পর এবার জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহ বললেন, তা হবে না, আরো তাপ দাও, আরো তাপ দাও, তা হবে না। তখন ফেরেশতারা আল্লাহর হুকুমে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিবে। কত বছর? আরো 1000 বছর তাপ দিবে। তাহলে কত বছর হলো? 2000 বছর হলো। নবীজির হাদিসের মধ্যে এসেছে, ফেরেশতারা তখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিবে। 1000 বছর তাপ দেওয়ার পর এবার জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করবে। আওয়াজ দিয়ে বলেন, কোন বর্ণ ধারণ করবে? সাদা বর্ণ ধারণ করবে। এবার ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ,
তোমার কথা মতো জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিলাম। এবার জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। আল্লাহ এবার বললেন, হবে না, হবে না, আরো তাপ দাও, এই তাপে হবে না। তখন ফেরেশতারা আল্লাহর কথা মতো জাহান্নামের আগুনকে আরো 1000 বছর, আরো 1000 বছর, মোট 3000 বছর একাধারে জাহান্নামের আগুনকে তাপ দিবে। 3000 বছর তাপ দিবে। 3000 বছর তাপ দেওয়ার ফলে এবার জাহান্নামের আগুন নিগুড় অন্ধকার নিকোষ কালো বর্ণ ধারণ করবে। কেমন বলেন, কেমন? জাহান্নামের আগুন নিগুড় অন্ধকার নিকোষ কালো বর্ণ ধারণ করবে। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, তোমার কথা মতো, তোমার হুকুম মতো জাহান্নামের আগুনকে প্রায় 3000 বছর ধরে তাপ দেওয়া হলো। এবার জাহান্নামের আগুন নিগুড় অন্ধকার নিকোষ কালো বর্ণ ধারণ করেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের আগুনের কালার কি? কথা বলেন, মনে থাকবে? জাহান্নামের আগুনের কালার হবো নিগুড় কালো নিকোষ অন্ধকার। জাহান্নামের আগুনের কালার হবে নিগুড় অন্ধকার নিকোষ কালো। আর দুনিয়ার আগুনের কালার কি? লাল টাইপের, হলদে টাইপের, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের আগুনের কালার হবে নিগুড় অন্ধকার নিকোষ কালো। নিগুড় অন্ধকার নিকোষ কালো, গুটগুটে অন্ধকার জাহান্নামের আগুনের কালার। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার আগুন যদি মানুষকে 20-30 সেকেন্ডের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেন, দুনিয়ার আগুন যদি মানুষকে 20-30 সেকেন্ডের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তাহলে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি জাহান্নামের নিকোষ কালো আগুনে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, তাহলে তার অবস্থাটা কতটা ভয়ঙ্কর হবে, তার অবস্থাটা কি হবে একটু আপনি চিন্তা করেন। দুনিয়ার আগুন যদি 20-30 সেকেন্ডের মধ্যে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তাহলে তার চেয়ে 70 গুণ বেশি তীব্র সম্পন্ন জাহান্নামের নিকোষ কালো আগুনে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, তখন অবস্থাটা কি হবে, কতটা ভয়ঙ্কর হবে, কতটা ভয়ানক হবে, ভাবার দরকার আছে না নাই? চিন্তা করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, কেন আপনারা নামাজ পড়েন না? কেন আপনারা নামাজ পড়তে চান না? কেন আপনারা মসজিদে আসেন না? কেন আল্লাহর হুকুম মেনে জমিনে চলাফেরা করেন না? কেন রবের অবাধ্য হয়ে জমিনে চলাফেরা করেন? এই দুনিয়াতে তো বেশি দিন থাকতে পারবেন কি যুবক ভাইয়েরা? থাকবেন নাকি? এই দুনিয়াতে তো বেশি দিন থাকতে পারবেন না। সাময়িক সময়ের জন্য এসেছেন, অল্প কয়দিনের জন্য এসেছেন, আবার অনন্তকালের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা বলে? অনন্তকালের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে। কোথায় যে হারিয়ে যাবে, কোথায় যে আমরা হারিয়ে যাব? আর না হয় 5 বছর, আর না হয় 10 বছর, আর না হয় 20 বছর, 30 বছর, মানলাম আর 40 বছর, এরপর কোথায় যাব? পর জীবন হাসরের জীবন। নবীজি বলেছেন হাসরের ময়দানটাই হবে 50,000 বছরের দীর্ঘ একটা দিন। আল্লাহু আকবার। এমন না মরলেই জান্নাত দিয়ে দিবেন, এমনটা নয়। কবরের জীবন পার করতে হবে, হাসরের জীবন। এরপরে কত স্টেপ বাই স্টেপ, কত স্টেপ পার করে সর্বশেষ জান্নাত কিংবা জাহান্নামের ফয়সালা আসবে। কিয়ামতের দিনটাই হবে 50,000 বছর দীর্ঘ একটা দিন। দুনিয়াতে বাঁচি কয় বছর? 50, 60, 70 বছর। মনে হয় কত বছরের জন্য এসে গেছি। আচরণ দেখলে, ভাব দেখলে মনে হয় দুনিয়া ছেড়ে কখনো যাব না, চিরস্থায়ী থাকার জন্য এসে গেছি। মাত্র 50, 60, 70 বছর। কিয়ামতের ময়দানটাই হবে 50,000 বছর দীর্ঘ একটা দিন। গোটা পৃথিবীটা সমতল ভূমির হয়ে যাবে, কোথাও উঁচু কোথাও নিচু। এমনটা হবে না যে নিচু জায়গায় গিয়ে আশ্রয় নিব, গোটা জমিনটা তামার হয়ে যাবে, কোনো ছায়া থাকবে না। সূর্যটা মাথার অনেক কাছে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জাহান্নামীদের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। শুধুমাত্র সেদিন আরশে আজিমের ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া থাকবে, এছাড়া আর কোনো ছায়া থাকবে? ওই ছায়ার নিচে যদি স্থান না পাই কোনো উপায় থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, যেভাবেই হোক ওই ছায়ার মধ্যে আমাদের স্থান করে নিতে হবে। 50,000 বছরের দীর্ঘ একটা দিন হবে। যদি ছায়ার মধ্যে যদি আশ্রয় নিতে পারি, কোনো ভয় থাকবে না। যেটাই হোক কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না।
আর যদি 50-60 বছর দুনিয়ার জিন্দিগি পায়া অবাধ্য হয়ে যদি আল্লাহর চলাফেরা করি, আল্লাহর অবাধ্য হয়ে চলাফেরা করি, নাফরমানি করি, তাহলে কিন্তু প্রিয় ভাইরা আমার সেই 50,000 বছরের দীর্ঘ একটা দিন আমাদের জন্য বিভীষিকাময় হয়ে যাবে, জিল্লতির হবে, ভয়ঙ্কর দিন হবে আমাদের জন্য। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। প্রিয় ভাইয়ারা আমার, আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? নিয়মিত মসজিদে আসবেন তো? রবের হুকুম মেনে চলবেন তো? রবের অবাধ্য হয়ে চলা যাবে? কথা বল, রবের অবাধ্য হয়ে চলা যাবে? এই যৌবনের হিসাব আল্লাহকে দেওয়া লাগবে কি লাগবে না? আপনার শরীরে এখন যে যৌবন শক্তি আছে এটার হিসাব আল্লাহ নিবেন। যৌবন শক্তি শেষ হয়ে গেলে এরপর আপনি যতই সিজদা দেন, যতই নামাজ পড়েন, তখন কিন্তু ততটা আপনি আল্লাহর প্রিয় হবেন। কথা বলেন, প্রিয় হবেন। যুবকরা আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়। যেই যুবক তার কপালটা আল্লাহর পায়ে লুটায় পড়ে, আল্লাহর চরণে সেজদায় লুটায় পড়ে, ওই যুবক আল্লাহর কাছে প্রিয়। যে তার যৌবন শক্তিটা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ব্যয় করে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, যৌবন শক্তি থাকতে এই যৌবনটা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যৌবন শক্তিটা আমরা ইসলামের বিপক্ষে বা আল্লাহর অবাধ্য হয়ে আমরা খরচ করব। এই শক্তি সবসময় থাকবে গায়ে, এই শক্তি সবসময় থাকবে? সবসময় থাকবে। এই জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? কবরের ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? জাহান্নামের আগুনের ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? কারণ জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো? কথা বলেন, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার আগুন অন্ধকার জায়গাকে আলোকিত করে, ঠিক কিনা বলেন? দুনিয়ার আগুন অন্ধকার জায়গাকে আলোকিত করে, প্রজ্বলিত করে, উজ্জ্বল করে। কিন্তু হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের আগুন আলোকিত জায়গাকে মুহূর্তেই নিকোষ কালো ঘুটঘুটে অন্ধকার করে দিবে। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন অন্ধকার জায়গাকে আলোকিত করে, উজ্জ্বল করে, কিন্তু জাহান্নামের কালো আগুন আলোকিত জায়গাকে মুহূর্তেই নিকোষ কালো ঘুটঘুটে অন্ধকার করে দিবে। দুনিয়ার আগুন মানুষের চামড়া পোড়ায়, দুনিয়ার আগুন মানুষের চামড়া ঝলসিয়ে দেয়, কিন্তু হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের আগুন মুহূর্তেই মানুষের নারী বুড়ি কলিজা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার আগুন মানুষের চামড়া পোড়ায়, চামড়া ঝলসিয়ে দেয়, আর জাহান্নামের আগুন মানুষের নারী ভুঁড়ি কলিজা পর্যন্ত মুহূর্তেই গলিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে পড়ি, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে! হাসরের ময়দানে ফেরেশতারা আল্লাহর হুকুমে জাহান্নামকে উঠিয়ে আনবেন। জাহান্নাম এতটাই ভয়ঙ্কর হবে, জাহান্নাম এতটাই ভয়ঙ্কর হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের প্রায় 70,000 লাগাম থাকবে। কত হাজার? জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য জাহান্নামের প্রায় 70,000 লাগাম থাকবে। কথা বলেন, কত হাজার? জাহান্নামের 70,000 লাগাম রয়েছে। আর সেই জাহান্নামটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটা লাগামে, প্রতিটা লাগামে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিয়োজিত রেখেছেন। পড়ি আল্লাহু আকবার। তাহলে লাগাম রয়েছে কত হাজার? কথা বল, লাগাম রয়েছে কত হাজার? আর প্রতিটি লাগামে কত হাজার ফেরেশতা নিয়োজিত আছেন? কথা বলেন, জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য প্রতিটি লাগামে কত হাজার ফেরেশতা? 70,000। তাহলে ফেরেশতাদের সংখ্যা কত হলো? 70,000 গুণন 70,000 কত হলো? প্রায় 490 কোটি ফেরেশতা। আল্লাহু আকবার। 490 কোটি ফেরেশতা মিলে জাহান্নামের লাগাম ধরে জাহান্নামকে নিয়ন্ত্রণ করছে। বলি আল্লাহু আকবার। নবীজির হাদিস, এগুলো আমি বানিয়ে বলছি না, আমার বানানো কথা নয়, হাদিস থেকে পড়ে আপনাদেরকে এগুলো বলছি। নবীজি বলেছেন জাহান্নামের 70,000 লাগাম রয়েছে, এমনকি প্রতিটি লাগামে আল্লাহ পাক 70,000 ফেরেশতা নিয়োজিত রেখেছেন। তাহলে প্রায় 490 কোটি ফেরেশতা জাহান্নামের লাগাম ধরে জাহান্নামকে নিয়ন্ত্রণ করছে। প্রিয় ভাইয়েরা আমার, হাসরের ময়দানে যখন জাহান্নামকে উঠিয়ে আনা হবে, জাহান্নাম তখন ক্রোধে আক্রোশে ফেটে উঠবে। জাহান্নাম তার শিকারীকে গ্রাস করার জন্য স্থির হয়ে যাবে।
হাসরের ময়দানে জাহান্নাম তার শিকারীকে গ্রাস করার জন্য অস্থির হয়ে যাবে, বারবার ছুটে যাওয়ার জন্য চেষ্টা করবে। তখন জাহান্নাম ওই মুহূর্তে এমন ভয়ঙ্কর গর্জন দিবে, এমন ভয়ঙ্কর হুঙ্কার ছাড়বে, জাহান্নামের ভয়ঙ্কর গর্জনে হুঙ্কারে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। জাহান্নাম এমন ভয়ঙ্কর হুঙ্কার দিবে, এমন ভয়ঙ্কর হুঙ্কার ছাড়বে, আর তার শিকারীকে গ্রাস করার জন্য স্থির হয়ে যাবে, ক্রোধে আক্রোশে ফেসে উঠবে, বারবার ছুটে যাওয়ার জন্য চেষ্টা করে, মনে হয় যেন এক্ষুনি সে তার শিকারীকে তার বুকের মধ্যে ঢুকায় ফেলবে। এমন জোরে জোরে হুঙ্কার দিবে, গর্জন ছাড়বে, জাহান্নামের গর্জনে, জাহান্নামের হুঙ্কারে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে, জাহান্নামের হুঙ্কার শুনে হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে, হাসরবাসীরা অস্থির হয়ে যাবে, হাসরবাসীরা পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। সেদিন জাহান্নামীর, প্রিয় ভাইয়েরা আমার, সেদিন জাহান্নামীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা দেখে। কি দেখে বলেন? কি দেখে? সেদিন জাহান্নামীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা দেখে। চেহারা দেখেই বোঝা যাবে এরা জান্নাতি আর এরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধী যারা, জাহান্নামী যারা, সেদিন তাদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা দেখে। কি দেখে বলেন? অপরাধী যারা, জাহান্নামী যারা, সেদিন তাদের পরিচয় পাওয়া যাবে, সেদিন তাদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা দেখে। কারণ সেদিন তাদের চেহারা হবে ভয়ার্ত, বিবর্ণ, বিভৎস। তাদের চেহারা কেমন হবে? ভয়ার্ত, বিবর্ণ, বিভৎস। যারা জাহান্নামী হবে সেদিন তারা ভীত সন্ত্রস্ত থাকবে, ভয়ে তাদের চেহারা কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। আর যারা জান্নাতি হবে তাদের হাত পা চেহারা সারা শরীর থেকে নূর চমকাতে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতীদের চেহারা থেকে, হাত পা থেকে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাতে থাকবে, নূরে নূরান্বিত হয়ে যাবে, হাসরের ময়দান আলোক উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আর যারা জাহান্নামী তাদের চেহারা দেখেই বোঝা যাবে এরা জাহান্নামী। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, জাহান্নামীরা ভয়ে তাদের চেহারা বিভৎস হয়ে যাবে, কালো হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করি, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তখন ফেরেশতারা এসে জাহান্নামীদের কপালের চুলে ধরে, পায়ে ধরে, টেনে হিঁচড়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের ফেরেশতারা এসে ওই মুহূর্তে জাহান্নামীদেরকে তাদের কপালের চুলে ধরে, পায়ে ধরে, টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তারা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনবে। মনে হয় যেন জাহান্নাম তাদেরকে গ্রাস করার জন্য স্থির হয়ে আছে, এক্ষুনি তাদেরকে গ্রাস করে ফেলবে। জাহান্নামের গর্জন শুনে তাদের কলিজা পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। হাসরের ময়দানে জাহান্নামীগুলোকে যখন দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তারা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পাবে। তখন তারা জাহান্নামের ভয়াবহ গর্জন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম সেদিন এমন ভয়াবহ ক্ষিপ্রতা ধারণ করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ বলেন জাহান্নাম সেদিন এমন ভয়াবহ ক্ষিপ্রতা ধারণ করবে,
ক্রোধে আক্রোশে জাহান্নাম ফেটে উঠবে, মনে হবে যেন এক্ষুনি জাহান্নামীগুলোরে গ্রাস করে ফেলবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখনই কোনো জাহান্নামী দলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যখনই কোনো জাহান্নামী দলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, হে কপাল পোড়া দল, হে দুর্ভাগার দল, কেন তোমরা এই ভয়ঙ্কর জায়গায় এসেছো? কেন তোমরা এই ভয়ঙ্কর জায়গায় এসেছো? কেন তোমরা এই নিকৃষ্ট জায়গায় এসেছো? দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই? দুনিয়াতে কি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? আলেম ওলামারা কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই? আলেম ওলামারা কি তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান করে নাই? কেন তোমরা আজকে এই ভয়ঙ্কর জায়গায় আসছো? তখন তারা বলবে, তখন জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামের ফেরেশতারা যখন তাদেরকে বলবে, কেন এই জায়গায় আসছো? তোমাদেরকে কোনো সতর্ক করা হয় নাই? জাহান্নামের ব্যাপারে সাবধান করা হয় নাই দুনিয়াতে? তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে, বালা হ্যাঁ, বালা হ্যাঁ, আমাদেরকে সাবধান করা হয়েছিল। আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সতর্কবাণী এসেছিল। আলেম ওলামারা আমাদেরকে সতর্ক করেছিল। জুমার বয়ানে, মাঠে ময়দানে, ওয়াজ মাহফিলে আলেম ওলামারা আমাদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান করেছিল, জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছিল। কিন্তু তাদের কথা আমাদের অন্তর গলে নাই। আমরা তাদের কথা শুনতাম না, তাদের কথা মানতাম না, তাদের কথা বিশ্বাস করতাম না। জাহান্নামীরা বলবে, আমরা তাদের কথা শুনতাম না, তাদের কথা মানতাম না, তাদের কথা বিশ্বাস করতাম না, তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম। আমরা ভাবতাম এটা আল্লাহর কথা নয়, আল্লাহ এগুলো বলে নাই, অনর্থক বেহুদা আলেমরা হুজুররা আমাদেরকে জান্নাত জাহান্নামের ব্যাপারে বলেছে, এগুলো আল্লাহর কথা না। আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম, আর তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতাম, তাদের নামে বিভিন্ন ট্যাগ দিতাম। আছে না নাই? এরকম আছে না নাই? তখন এবার যখন ফেরেশতারা তাদের কথা শুনে, এবার যখন ফেরেশতারা জাহান্নামী গাদ্দারগুলোরে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, তখন তারা আফসোস করে বলবে, আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামী গাদ্দারগুলো তখন আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমরা সেই সতর্কবাণীগুলো শুনতাম, আলেম ওলামার কথা মানতাম, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতাম, তাদের কথা মতো জীবনটা পরিচালনা করতাম, তাহলে আজকে এই কঠিন মুহূর্তে এই ভয়ঙ্কর নিকৃষ্ট জায়গায় আমরা নিক্ষিপ্ত হতাম না। আল্লাহু আকবার। কথাগুলো মনে হয় আমি বানিয়ে বানিয়ে বলতেছি। এগুলো কোথায় আছে? কোথায় বলেন? কোরআনে আছে। আল্লাহ পাক বলেছেন, জাহান্নামীরা কি বলবে সে কথাই আল্লাহ পাক বলে দিয়েছেন। সেদিন জাহান্নামীরা বলে, হায় আফসোস, দুনিয়াতে যদি আমরা আলেম ওলামার কথাগুলো শুনতাম, তাদের কথাগুলো মানতাম, সেই সতর্কবাণীগুলো শুনতাম, আর এভাবে জীবনটাকে পরিচালনা করতাম, আজকে এই ভয়ঙ্কর মুহূর্তে ভয়ঙ্কর নিকৃষ্ট জায়গায় আমরা নিক্ষিপ্ত হতাম না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, তখন আফসোস করে আর কোনো লাভ হবে? তখন যতই আফসোস করুক, আফসোস করে কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? প্রিয় ভাইয়ের আমার, ওই মুহূর্তে জাহান্নামীগুলো আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আরেকবার যদি দুনিয়াতে যেতে পারতাম, আরেকবার যদি দুনিয়ার জীবনটা পাইতাম, তাহলে আর জীবনে গুনার কাজ করতাম না, একবার আল্লাহর ওলি হয়ে যেতাম, জীবনে নামাজ ছাড়তাম না, কোরআন তেলাওয়াত ছাড়তাম না, জীবনে দাড়ি কাটতাম না, কোনো হারাম কাজ করতাম না। হায় আফসোস, যদি আরেকবার দুনিয়ার জীবনটা পাইতাম। কারা বলবে? কারা বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আরেকবার যদি দুনিয়ার জীবনটা পাইতাম, আর কোনোদিন হারাম কাজ করতাম না, গোটা জীবনটা আল্লাহর পথে কাটাতাম। কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? যুবক ভাইয়েরা সাবধান, এখনই আফসোস করতে হবে, এখনই আফসোস করতে হবে।
সেদিন অনেক যুবক ভাইরা আফসোস করবে, ইস আরেকবার যদি দুনিয়ার জীবনটা পাইতাম, তাহলে কোনোদিন নামাজ ছাড়তাম না, কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়তাম না, কোনোদিন দাড়ি কাটতাম না, কোনোদিন কোনো নারীর পিছনে ব্যয় করতাম না, প্রেম প্রীতি করতাম না, হারাম রিলেশন করতাম না, অশ্লীলভাবে জীবনটা চালাতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ইসলামের পক্ষে কাজ করতাম। অনেক যুবক সেদিন আফসোস করবে। কোনো কাজ হবে? কোনো কাজ হবে? এজন্য যুবক ভাইয়েরা, সময় থাকতে সময়ের কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? সময় ফুরিয়ে গেলে আফসোস করে কোনো লাভ। মনে রাখবেন, দুনিয়ার পরীক্ষা যদি আপনি ব্যর্থ হন, তাহলে সেটা ওভারকাম করার জন্য, সেটা রিকভার করার জন্য আপনি আবার নিজেকে প্রস্তুত করতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আখিরাতের পরীক্ষায়, পরকালের পরীক্ষায় যদি আপনি একবার ব্যর্থ হয়ে যান, আপনি যদি ফেল করে ফেলেন, তখন আর সেটাকে রিকভার করা যাবে? কথা ওভারকাম করা যাবে?